আমি জাস্ট পড়ে গেছি। আমি কিভাবে পড়ে গেছি আমি জানি না। আমি ভাবছি আমার পিছনে পুরো আগুন ধরে গেছে। তারপর আমি খুঁজতেছিলাম আমার বাচ্চা, আমার স্বামী ওদেরকে। তারপরে আবার আমার হাজবেন্ড দৌড়ে আইসা আমাকে তুলছে। পাশেই বাচ্চাগুলো ছিল, খেলতেছিল। একটা বাচ্চা পুরোপুরি খণ্ড বিখণ্ড হয়ে গেছে। পিছন দিকে তাকায় দেখি আর 4টা বাচ্চা দোলনায় ছিল, একটাও নাই। আর পিছনে পুরো আগুন। কোনো শব্দ শুনি নাই জানেন, শুধুমাত্র ওইটা পড়ার পরে জাস্ট ওইটারই একটা শব্দ, আর কিচ্ছু বলতে পারবো না। আমি ভাবছি আমিও বোধহয় আগুন ধরে মরে যাবো ওইখানে। আল্লাহ আমাকে কিভাবে বাঁচাইছে আমি জানি না। 5 হাত দূরে ছিলাম, জাস্ট স্কুলে ওই প্লেনটা আমার উপর দিয়ে গিয়ে 5 হাত দূরেই পড়ছে। ওইটা 5 হাত দূরেই পড়ছে ভাই। এটা না কি প্রশিক্ষণ বিমান ভাই, এগুলা এইরকম জনবসতিপূর্ণ ইসে কেন কেন ভাই এই রকম কতগুলা বাচ্চা, কতগুলা নিষ্পাপ প্রাণ পড়ে গেছে আমার সামনে, আমার চোখের সামনে ভাই। বাচ্চাটা জাস্ট আসতেছিল, একটা বাচ্চা, 6-7টা বাচ্চা ওইখানে খেলতেছিল। স্কুলটা ছুটি হয়েছে, 2-3 বাচ্চারা, গার্জেনরা আসবে তাদের জন্য হয়তো অপেক্ষা করতেছিল। কয়েকটা বাচ্চা দোলনায় খেলতেছিল, সবগুলা যা মুহূর্তেই শেষ ভাই। এই আগুন আমি বলতে পারবো না এটা কেমন আগুন। 2 আর 3 আল্লাহ বাঁচাইছে ভাই, আমরা ভালো আছি। না না, স্কুলের পাশে না ভাই, আমার বাসা বাউনিয়াতে। ইয়ানা খান, ইয়ানা খান। আমি ওই যে স্কুলের যে রেজাল্ট দিছে ওরা ভালো করছে, সেজন্য ওদেরকে আবার ডাকছিল, ওই পারপাসে গেছিলাম। ওখানেই ছিলাম, ওইখানে ওই রাস্তাটাতেই। আমার সামনে না পড়ে জাস্ট আমার পিছনে পড়ছে, আমার বাচ্চা ছিল আমার সাথে, ও আছে, ভালো আছে। ও একটু দূরে ছিল, আমি কাছে ছিলাম। উনি হচ্ছে এখানে ঘুরঘুর করতেছিল, তো উনি একজন একটা ক্যাডেট ছিল বিএনসিসি, সে তাকে নিয়ে আসছে। আনার পরে এখানে বলল যে আমি এখানে পানির দায়িত্বে ছিলাম, সারাদিন পানি বিতরণ করতেছিলাম। তখন উনি বলল যে ভাইয়া ওনাকে এখানে বসানো যায়, আমাকে বসান। তখন আমি জিজ্ঞেস করলাম ওনাকে যে আপনার কে আছে এখানে। বললো যে আমার এক নাতনি শারমিন নাম, ও মাইলস্টোনে ক্লাস 8-এ পড়ে, ওকে আমরা কোনো খোঁজ পাচ্ছি না। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি টেনশন করেন না, বসেন, দেখি আমি খোঁজ করা। তবে এখন থেকে প্রায় 2-2.5 ঘন্টা আগে ইমার্জেন্সি থেকে কিছু লোক আইসা এখানে মানে বলতেছিল, তখন অনেক লোক ছিল, যে শারমিন নামে কারো কোনো মানে অভিভাবক আছে কিনা। তখন এখানে শারমিন নামে কোনো অভিভাবক পাওয়া যাচ্ছে না। তবে এখানে আমি শুনতে পাইছিলাম যে 2 জন শারমিন নাম বলছিল। এখন এইটুকু আমি জানি। আর আমার একজন ড্রাইভারের সাথে কথা হয়েছে অ্যাম্বুলেন্সের, তার নাম জাহাঙ্গীর। সে বলল যে 4 জন সে নিয়ে গেছিল, সে ইউনাইটেড হসপিটালে নিয়ে গেছে। 4 জনের মধ্যে ইউনাইটেড হসপিটালে নেওয়ার সময় একজন ছিল গার্ডিয়ান, আর 3টা ছিল স্টুডেন্ট। 3টা স্টুডেন্টের মধ্যে একটা স্টুডেন্ট মানে যাওয়ার পথে নাকি গাড়িতে মারা গেছে। আর 3 জন অলরেডি ইউনাইটেড হসপিটালে আছে, তবে তাদের অবস্থা আশঙ্কাজনক। সার্বিক পরিস্থিতি আসলে এখন এই মুহূর্তে শান্ত আছে, কিন্তু আসলে শান্ত থেকেও শান্ত না। কারণ আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই দুর্ঘটনার পর থেকেই এখানকার যে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট আছে এবং অন্যান্য ডিপার্টমেন্টের ডাক্তারদের সহায়তায় আমরা এখানে নিরলসভাবে আমরা সেবা দিয়ে এসেছি। এবং ইতিমধ্যে আমাদের এখানে 158 জন শিক্ষার্থী এবং জনসাধারণকে আমাদেরকে সেবা দিতে আমরা সক্ষম হয়েছি। এবং ইতিমধ্যে এর মধ্যে আপনার 40 থেকে 45 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল, যাদেরকে আমরা ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে এবং বিভিন্ন সরকারি হাসপাতালে পাঠিয়েছি এবং তাদের ওখানে চিকিৎসা চলছে। এবং বিভিন্ন অসমর্থিত সূত্রে এখনও আসলে মৃত্যুর সংখ্যাটা জানা যায়নি। এটা আসলে এখন মন্তব্য করাটা আসলে সমীচীন হবে না। আমাদের এখানে ইতিমধ্যে এখন আমাদের ওয়ার্ডে ভর্তি আছে আপনার 23 জনের মতো, এবং তারা সবাই আশঙ্কামুক্ত আছেন। এবং এছাড়াও আমাদের যেই যারা আশঙ্কাযুক্ত ছিল এবং আপনাদের 48 জনের মতো, তাদেরকে আমরা ইতিমধ্যে রেফার করেছি এবং অন্যরা আপনার সেবা নিয়ে ইতিমধ্যে বাসায় ফিরে গিয়েছে। যে 23 জন ভর্তি আছেন তাদের দগ্ধের পরিমাণ বা আহতের অবস্থাটা আসলে কি? তাদের আসলে এখানে দগ্ধের পেশেন্টও আছে, তাদের দগ্ধটা খুব বেশি একটা মারাত্মক না, যেহেতু এটি একটা প্রাইভেট হাসপাতাল। এখানে ওই ধরনের বার্নের যে চিকিৎসাটা একটা এক্সট্রিম পর্যায়ে দেওয়ার মতো আসলে আমাদের সক্ষমতাটা একটু ক্ষীণ। সেই জন্য আমরা আসলে যেগুলো এক্সক্লুসিভ বার্ন হাসপাতাল, সেই হাসপাতালগুলোতে আমরা বার্নের পেশেন্টকে রেফার করেছি। এবং এখানে যারা আছেন তারা কেউ প্যানিক অ্যাটাক হয়েছেন, কেউ খুব বেশি গুরুতর আহত না, তাদেরকে আমরা চিকিৎসা দিতে চাচ্ছি।